আমি জলপাইগুড়ি জুবলি পার্ক থেকে বলছি। এই রোডটা হলো কলা নদীর সামনে যে রোডটা, হ্যাঁ, এটাকে বলে জুবলি পার্ক। তো এই রোডটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। চলো এই রোডটা দেখি, লেটস গো। এখানে অনেক ছেলে পেলে এখানটায় ঘুরতে আসে, বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে ঘুরতে আসে এখানটায়। তো এখানটায় কলা নদীর সামনে দেখুন অনেক বড় বড় গাছ এখানটা রয়েছে। তো জায়গাটা খুবই ভালো লাগে ঘোরার জন্য। তো আপনারা চাইলে এখানটায় ঘুরতে আসতে পারেন। এখনও কোনো লোকজন নেই, কোনো ছেলেপেলে এখানটায় এখন কেউ নেই। বিকেল টাইমে এখানে অনেক লোকজন বা ছেলেপেলে এইখানটায়, অনেক মেয়ে ছেলে এখানটায় আড্ডা মারতে আসে এখানটায়। তো আমার জানা মতে এই জায়গাটা, এই রোড দিয়ে আসলে খুব যাতায়াত করতে খুব মজা লাগে। তো আমরা এখানে, তো তোমরা আসতে পারো এখানটায় ঘুরতে। এই যে সামনে কলা নদী, তো নদীটা গাছের জন্য দেখা যাচ্ছে না এখন, এই যে এখন দেখা যাচ্ছে। দেখুন এদিকে কিন্তু অনেক জায়গা আছে, কিন্তু সামনে আছে তিস্তা উদ্যান। সেখানে অনেক বাচ্চা কাচ্চারা, বাবা মা যারা বাচ্চা কাচ্চাকে নিয়ে আসে ওইখানে ঘুরতে। তো আমি তিস্তা উদ্যানের পাশ দিয়ে আমি যাচ্ছি। এখানে দেখুন বসার জন্য জায়গা আছে এখানটায়। ওখানটা অনেক 2-3টা ছেলে পেলে এখানটায় আড্ডা মারতেছে বসে। তো রাস্তাটা আগে খারাপ ছিল, এরকম সৌন্দর্য জিনিস ছিল না। তো এই রাস্তাটা বানানো 2 বছর আগে খারাপ ছিল, তো এখন রাস্তাটা অনেক সৌন্দর্য হয়ে গেছে। অনেক ছেলেপেলে আসতেছে এদিকে ঘোরার জন্য। এই যে দেখুন সামনে তিস্তা উদ্যান, এখানে অনেক বাচ্চারা এখানে খেলতে আসে।
তার বাবা মা এখানে বাচ্চাগুলোকে নিয়ে আসে। তো এই যে তার কাটার জন্য পার্কটা, তিস্তা উদ্যানটা বেশি ভালো মতো দেখা যাচ্ছে না। এখানে তিস্তা উদ্যানে ঢুকলে এখানটায় প্রতি লোক 5 টাকা করে নেয়। তো এখানে তিস্তা উদ্যানে অতটা দেখার মতো জায়গা না, কিন্তু এখানে বাচ্চা কাচ্চারা আসলে এখানে দোলনায় দুলতে পারে। এই জায়গায় বাচ্চা কাচ্চারা খুব আনন্দ পায়, এই জন্য বাবা মাগুলা বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানটায় নিয়ে আসে। তো বন্ধুরা, আমরা রোড দিয়ে এখন বের হয়ে যাব। কলা সেতু দিয়ে আমরা স্টেশনের দিকে চলে যাব। আমরা এখন এই গেট দিয়ে চলে যাব। দেখেন